সাংবাদিকদের কাছে, তারা প্রকাশ করতে পারছে না। নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন, তিনি কতটুকু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন, তিনি কতটুকু আপনার মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে ভূমিকা রেখেছেন, কিচ্ছু করতে পারেন নাই। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো গণমাধ্যমে রয়েছে, আজকে তারা বহাল তবিয়তে। আজকে যার উপর জনগণের দায়িত্ব ছিল রাষ্ট্র সংস্কার করা, তিনি সেই কমিটমেন্ট করেছিলেন, কিন্তু তিনি সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি দলের প্রধান হয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, দল গঠন কি একটি ধারাবাহিক প্রক্রিয়া না? তো ওই ধারাবাহিক প্রক্রিয়ায় কি তিনি অন্তর্ভুক্ত ছিলেন না? শুধুমাত্র তিনি না, আরো দুজন ছাত্র উপদেষ্টা এই দল গঠনে অন্তর্ভুক্ত ছিলেন। তার মানে কি? তার মানে এই যে উপদেষ্টারা দল গঠন করছেন, আশীর্বাদ ব্যক্ত করছেন, এর মাধ্যমে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা হারিয়েছে। এই কারণে আমরা দাবি করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা, অথবা এই উপদেষ্টা পরিষদের অবশ্যই সংস্কার করা। এই বর্তমান উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনোভাবেই আসলে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়। আমরা এই উপদেষ্টা পরিষদের 7 মাসের যে সংস্কার তারা করেছে, আমরা তাদের সেই জবাব চাই। সেই জবাব কেন এখনো পর্যন্ত দেওয়া হলো না, যে 7 মাসে আসলে রাষ্ট্রের কতটুকু সংস্কার হয়েছে? এছাড়া বিগত 3টে নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে, ডামি এমপিদেরকে গ্রেপ্তার করতে হবে। সেটি না করে আমরা দেখছি যে এই ডামি এমপিদেরকে উপদেষ্টারা বাফুফের সহসভাপতি বানাচ্ছে, তাদেরকে পাশে বসিয়ে তারা নানানভাবে প্রেস ব্রিফিং করছে, কথা বলছে, বিভিন্ন অনুষ্ঠান করছে। এইভাবে তো হতে পারে না। সাবের এবং মান্নান কিভাবে জামিন পেল? অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে, চোরগুলো যখন ভারতে পালিয়ে গেছে তখন। এইভাবে কি হয়? আজকে আপনি এইভাবে আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহযোগিতা করছেন, অন্যদিকে আওয়ামী লীগের ওই লুঙ্গি পরা নিরীহ সাধারণ কর্মীরা যারা মনে করছে যে আমার অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা ছিল না, বাড়িঘরে আছে, তাদেরকে বাড়িঘর থেকে আপনি তুলে আনছেন, মামলাবাজি করছেন। এই সরকারের এই যে পুলিশ বাহিনী আগের মতনই মামলাবাজি করছে, তাহলে দেশের কোথায় পরিবর্তন হলো? আইন উপদেষ্টা নিজে বলেছেন যে 80% আপনার আওয়ামী পরিবারের পুলিশের মধ্যে, তো তাদেরকে কেন সরাচ্ছেন না? আমাদের দাবি হলো যে 1 লাখ বিপ্লবী ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, আমি মনে করি তারা প্রশিক্ষণ প্রাপ্ত। তাদেরকে 1 মাসের শর্ট প্রশিক্ষণ দিয়ে অবশ্যই আমি মনে করি পুলিশ সহ বিভিন্ন প্রশাসন বাহিনীতে তাদেরকে নিয়োগ দিতে হবে। গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হচ্ছে, বলা হচ্ছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার। আর কিসের সরকার? আওয়ামী লীগ কোনো সরকার ছিল? ও তো ফেসিবাদ। ওকে যারা সরকার বলবে তারা ইতিহাসকে বিকৃত করছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে একমাত্র স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এর আগে বাইরে পরে পিছে কিছু ছিল না। এরপরে যে যার মতন করে যুক্ত করেছে সেটা পরের কথা, কিন্তু এই স্লোগান, এই ইতিহাস কোনোভাবেই বিকৃত করা যাবে না।